এসআইআর এটা ছাড়াও অনেক ভোটার আমাদের এখানে যারা আছে দিনের পর দিন মৃত ভোটাররা থেকে যাচ্ছেন জীবিত নাম নিয়ে, এবং তারা ভোট দিচ্ছেন। ভুতুরে ভোট হচ্ছে, যাকে আমরা ভুতুরে ভোট বলতাম। আগে একটা ছিল জানো, ফলস ভোটের কথা রাখতে হলে ফলস ভোট দিয়েছে, কিন্তু এখন ফলস ভোট নয়, এখন একেবারে গায়ের স্ক্যাম তৈরি হচ্ছে। ক্রমশ ক্রমশ এটা হচ্ছে বেশি বলেই এই এসআইআর এর প্রয়োজনটা, মানে সুষ্ঠু ভোটার লিস্ট তৈরি করার প্রয়োজনটা এসেছে। আপাতত এইটুকু বললাম যে সুষ্ঠু ভোটার লিস্ট তৈরি করার প্রয়োজনটা এসেছে। এসআইআর প্রক্রিয়া সবসময় রাখতে হবে প্রয়োজন হলে। যেমন যদি তুলনা করে বলি যে ড্রাইভ দ্য ব্ল্যাক মানি আউট করতে গেলে, ব্ল্যাক মানি তুমি এখন অনেক আউট করে দিলে, কোনো না কোনো প্রতিক্রিয়া করে কাজ করে করে দিলে পদ্ধতিতে, বা নোটবন্দি করে ইত্যাদি, কিন্তু তার মানে এই না যে ব্ল্যাক মানিটা আর আসবে না, তৈরি আবার জেনারেটেড হচ্ছে। সেটাকে অর্থনীতিতে দূর করতে গেলে আবার তোমার সেই নিয়মেই কিছু না কিছু নিয়মে দূর করতে হবে, নজর রাখতে হবে। একবার হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেল তা নয়। নর্দমা পরিষ্কার হলো, আবার নোংরা জল আসছে, আবার সরাতে হবে। তেমনি ভোটার লিস্টের ক্ষেত্র এবার যদি পরিষ্কার হয়ে যায়, সম্পূর্ণ পরিষ্কার কতটা করা সম্ভব হবে সেটা অবশ্য বলা একটু মুশকিল। যদি হয়, ধরে নিন বেশিরভাগটাই হয়ে গেল, তাহলে আবারও এটা হতে পারে, এটার দিকে তোমাকে নজর রাখতে হবে এবং আবার করতে হতে পারে। ভোটার লিস্ট পরিষ্কার করতে হবে হয়তো। এর সবচেয়ে বেশি বিপজ্জনক কথা, এখন আর বলছে না, ইগনোর করছে অনেকে, সেই জন্য যে ও বলেছে যে এসআইআর এর মধ্য দিয়ে যারা নাগরিক তাদের অনাগরিক করে দেবে। এটা নাগরিকত্ব তৈরির একটা ব্যাপার করছে। এটা ভয়ঙ্কর উল্টো কথা হচ্ছে। ভোটার লিস্ট কারা ভোট দেবে? নাগরিকরা দেবে। ভোটার লিস্ট তৈরি করার দায়িত্ব হচ্ছে ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন নিয়ে একমাত্র একটা এজেন্সি যে ভোটার লিস্ট তৈরি করতে পারে, সুপ্রিম কোর্টে পারে না। তো ভোটার লিস্ট তৈরি করবা, সুষ্ঠু ভোটার লিস্ট তৈরি করার দায়িত্ব ইলেকশন কমিশনের। সেই দায়িত্ব পালন করতে গেলে দেখবে যে কারা কারা ভোটার নয় ঠিক মতন। তো নাগরিকদেরই তো ভোট দেওয়ার অধিকার। তো যারা ভোটার লিস্টে নাম তুলছে, নাম উঠছে, তারা নাগরিক। এটার সঙ্গে কিন্তু নাগরিকত্বের অন্য সম্পর্ক নয় যে যার নাম উঠলো না সে নাগরিক রইল না। ধরো ফর এক্সাম্পল, আমি যদি ইচ্ছে করি, আমি একজন ভোটার, আমি নাগরিক, আমি চাই ভোটার লিস্টে আমার নামটা দরকার নেই, আমি নাম তুলব না, আমি ভোট দেব না, আমার ভোটার লিস্টের নাম না থাকলে আমি নাগরিক হলাম না, এটা কিন্তু নয়। একজন নাগরিক ভোট দিলেন না, এটা ফ্যাক্ট হিসাবে রেকর্ডেড হলো, কিন্তু নাগরিক নাম উঠলো না সেই জন্য নাগরিক হলো না, এটা ইলেকশন কমিশন করছে না, এটা দায়িত্ব নয়। ইলেকশনের লিস্টটা, ভোটার লিস্টটা যথার্থ নাগরিকদের নিয়েই হবে, এটাই তার কাজ। কিন্তু কোনো নাগরিক যদি মনে করেন আমি থাকবো না, সুতরাং নাগরিকত্ব চলে যাচ্ছে, এনআরসি তৈরি হচ্ছে, এটা কিন্তু তা নয়। দরকার হলে সেটা পরে হবে, সে এনআরসি হিসাবেই হবে, ইলেকশন কমিশনের কাজ সেটা নয়। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে প্রচার করেছে, এটা ভয় দেখিয়েছে লোককে, তার জন্য যার নাম থাকছে না তারা দিশেহারা হয়ে যাচ্ছে, নাম নেই, কী হবে কী হবে, এবং তারপরে প্রচার করতে শুরু করলো। হার্ট স্ট্রোকে এমনি মারা গেল, গ্যাস্ট্রিক আলসারে মারা গেল, যেখানেই মারা যাক তারা তখন করতে শুরু করলো যে এই কারণে মারা গেছে। গৃহবধূকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, বলা হলো যে এই এসআইআর ভয় গৃহবধূকে আত্মহত্যা করেছে। তখন সেই সুযোগগুলো অনেক বাজে লোকজন নিল এবং হলো। মমতা বন্দ্যোপাধ্যায় এই ভয়টা তৈরি করিয়েছে, এই ভয়টা তৈরি করে সাধারণ মানুষের মধ্যে যে নাগরিকত্ব চলে যাবে, তা নয়। মমতা তো, যেটা তুমি প্রশ্নটা করলে যে এইটা ও করেছে কেন করেছে, এসআইআরটা যদি না হয় তার জন্য করেছে, ভয়টা তৈরি করেছে মানুষের মধ্যে। কারণ এসআইআরটা হওয়া মানে ফলস ভোটাররা চলে যাচ্ছে, ভুতুরে ভোটাররা চলে যাচ্ছে, রোহিঙ্গারা চলে যাচ্ছে, জেহাদি যারা আছে, পাকিস্তানি এবং বাংলাদেশি জেহাদি যারা, দেশের অভ্যন্তরে মুসলমানদের কথা আমি বলছি না, সেখানে জেহাদি কেউ থাকতেও পারে, বা সেটা নিয়ে নয়, তো নাগরিক তো বটেই, সে নাম থাকবে। ওই নামগুলো নিয়ে মমতার চিন্তা বেশি, যে নামগুলো না থাকলে ও রিগিংটা করাতে পারবে না। কাদের নাম দিয়ে ধরে রিগিংটা করাবে, কাদের নাম ধরে ফলস ভোটটা দেবে, ওইগুলো যদি না থাকে, সেইখানেই তার ভয় বলে সে ওদেরকে বাঁচাবার জন্য এইটা করে যাচ্ছে। এবং একটা উদ্দেশ্য হচ্ছে যে 2025 সালের যে লিস্ট ছিল ভোটার লিস্ট, সেই লিস্টে ভোট হোক, তাহলে সবাই এ দিয়ে দিতে পারবে। যার জন্য এই ভয়টা সে তৈরি করেছে এবং ডিলে করাচ্ছিল ক্রমশ করে। ও ভেবেছিল ওর ডিলেটারি ট্যাকটিক্সটা সার্থক হবে, সেটা হয়নি।
ডিলে করাচ্ছে কিভাবে? প্রথমে তো আমরা কেউ কাগজ দেবো না বলে ওই মানে লিপস্টিক মাখা নায়ক নায়িকাদের দাঁড় করিয়ে দিলেন রাস্তায়, কেউ কাগজ দেবো না, সবাই পরে দিয়েছে।